পারফেক্ট ফ্যামিলি প্ল্যানিংয়ে আপনাদের স্বাগত। আজকের বিষয়টি মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান প্রেক্ষাপটে নর্মাল ডেলিভারি খুবই কাঙ্ক্ষিত বিষয়। নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয় এমন সব তথ্য নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি একটু বড় হতে পারে, তবে না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি উপকৃত হবেন। নিয়মিত ব্যায়াম। নর্মাল ডেলিভারি চাইলে প্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো নিয়মিত ব্যায়াম। নিয়মিত ব্যায়াম করলে গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বাড়া প্রতিরোধ করে। আপনার পছন্দ মতো যে কোনো ব্যায়াম বেছে নিতে পারেন। ডাক্তার যদি আপনাকে সম্পূর্ণ বেড রেস্ট না দিয়ে থাকে, তবে বাড়ির স্বাভাবিক কাজকর্ম করে যাবেন, এতেও শরীর সচল থাকে। তবে স্বাভাবিক সহ্য ক্ষমতার বাইরে ব্যায়াম করা থেকে বিরত থাকুন। আপনার কোনো গর্ভকালীন জটিলতা থাকলে ব্যায়াম করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। পুষ্টিকর খাবার ও পানি। নর্মাল ডেলিভারি চাইলে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। পরিমিত ওজন বৃদ্ধি করতে অস্বাস্থ্যকর অতিরিক্ত চিনি ও তেল, চর্বিযুক্ত খাবার যতটা সম্ভব বাদ দিন। ডায়েট মেনে সুষম খাবার খান। প্রচুর পরিমাণে পানি পান করুন। পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল খান। প্রচুর পানি পান নর্মাল ডেলিভারির জন্য খুবই জরুরি। সঠিক মাত্রায় ওজন বৃদ্ধি নিশ্চিত। লক্ষ্যমাত্রার তুলনায় গর্ভবতী মায়ের ওজন যদি কম বা বেশি হয়, সেটি নর্মাল ডেলিভারিতে জটিলতা সৃষ্টি করতে পারে। গর্ভাবস্থায় খুব দ্রুত ওজন না বাড়িয়ে ধীরে ধীরে ওজন বাড়ান। শুরু থেকে নিয়মিত ওজন মাপতে হবে। আপনার হাইটের তুলনায় ওজন ঠিক আছে কিনা এবং ওজন ঠিকমতো বাড়ছে কিনা সেই বিষয়ে গর্ভকালীন চেকআপের সময় ডাক্তারের মতামত নিন। নিয়মিত গর্ভকালীন চেকআপ। নিয়মিত গর্ভকালীন চেকআপে গেলে গর্ভবতী ও গর্ভের শিশুর স্বাস্থ্য সম্পর্কে নানান গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। ফলে যে কোনো জটিলতা আগে ভাগে ধরে ফেলে চিকিৎসা শুরু করা সম্ভব। নিয়মিত প্রেসার ও ওজন মাপতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ ভিটামিন, আয়রন ও ক্যালসিয়াম মতো ঔষধ নিতে হবে। গর্ভধারণের পরে যত দ্রুত সম্ভব গর্ভকালীন চেকআপ শুরু করবেন। কমপক্ষে 12তম সপ্তাহের আগেই আপনার প্রথম চেকআপ শুরু করে দিন। আপনার গর্ভকালীন চলাফেরা ও খাওয়া দাওয়া কেমন হবে সে বিষয়ে আগেই ডাক্তারের থেকে জেনে নেওয়া ভালো। সুস্থ মা, সুস্থ শিশু ও নর্মাল ডেলিভারির জন্য নিয়মিত চেকআপ আবশ্যক। গর্ভকালীন বিশেষ স্বাস্থ্য পরামর্শ মেনে চলতে হবে। এসব পরামর্শের মধ্যে রয়েছে বাচ্চা নেওয়ার পরিকল্পনা করার পর থেকেই নিয়মিত আয়রন, ফলিক অ্যাসিড খাওয়া, কাজের জায়গায় একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকা ও ভারী জিনিস বহন এড়িয়ে চলা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, রাতে 7 থেকে 9 ঘন্টা ঘুমানোর চেষ্টা, গর্ভাবস্থায় 5টি বিপদচিহ্ন জেনে রাখা, অতিরিক্ত ক্যাফেন জাতীয় পানীয় এড়িয়ে চলা, মানসিকভাবে চাপমুক্ত থাকা। গর্ভাবস্থায় যতটা সম্ভব চাপমুক্ত থাকার চেষ্টা করবেন। অনেক বেশি চাপের মধ্যে থাকলে তা আপনার গর্ভের শিশুর স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। সুস্থ মন আপনার ডেলিভারিকে সহজ করবে। ক্যাগেল এক্সারসাইজ ও পেরিনিয়াল ম্যাসাজ। ক্যাগেল ব্যায়াম ও পেরিনিয়াল ম্যাসাজ নর্মাল ডেলিভারির জন্য খুবই কার্যকরী। আমাদের দুই পায়ের মাঝখানে পেশিবহুল পর্দার মতো অংশ থাকে। একে পেলভিক ফ্লোর বলে। এটি জরায়ু, মূত্রথলি ও নাড়িভুঁড়িকে সঠিক স্থানে ধরে রাখতে সাহায্য করে। বিশেষ করে গর্ভাবস্থায় বাড়ন্ত জরায়ুকে সাপোর্ট দেয়। এই পেশি দুর্বল হলে হাঁচি, কাশি ও মলত্যাগের সময় কয়েক ফোঁটা প্রস্রাব বেরিয়ে আসতে পারে। এছাড়াও অন্যান্য জটিলতা দেখা দেয়। তবে ক্যাগেল এক্সারসাইজ এই পেশিটিকে শক্তিশালী করে, যা গর্ভবতী মায়ের জন্য খুবই জরুরি। এই ব্যায়ামটি দাঁড়িয়ে, বসে অথবা শুয়ে কোনোভাবেই করা যায়। প্রজনন তন্ত্রের দৃঢ়তা বৃদ্ধি করে। তবে শারীরিক জটিলতা থাকলে আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। ক্যাগেল ব্যায়াম করার পদ্ধতি ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন। পেরিনিয়াল ম্যাসাজ নর্মাল ডেলিভারিতে ব্যথা অনেকটা কমিয়ে দেয়। যোনিপথের 2 থেকে 3 সেন্টিমিটার ভিতরে পেশিতে নির্দিষ্ট নিয়মে ম্যাসাজ করা হয়। এই ম্যাসাজ ডেলিভারিজনিত যোনিপথের ব্যথা ও যোনিপথের সেলাইয়ের ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রসব ব্যথা শুরুর পর করণীয়। প্রসব যন্ত্রণা শুরু হলে খুব বেশিক্ষণ শুয়ে থাকবেন না। এ সময় যত বেশি সম্ভব হাঁটাচলা করুন। এর ফলে বাচ্চা নিচে নামতে শুরু করবে এবং কম সময়ের মধ্যেই প্রসব হবে। ব্যথা হলে আপনার স্বামীকে পিঠে ম্যাসাজ করতে বলুন। এর ফলে প্রসব যন্ত্রণা কমবে। এ সময় ইতিবাচক চিন্তাভাবনা পোষণ করুন। পরিবার পরিকল্পনা বিষয়ক গুরুত্বপূর্ণ সব তথ্য জানতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।